তুমি যদি ভাইবা থাকো যে আমি পড়াশোনা কইরা নিজের পায়ে নিজে দাঁড়ায় নিজের যোগ্যতায় চাকরি নিয়া তোমাকে ইনকাম কইরা খাওয়ামু, তাহলে তুমি পুরোটাই ভুল ভাবতাছো। কি বলছিস তুমি? আপনার ছেলে ভাবছে কি যে আমি পড়াশোনা কইরা নিজের পায়ে নিজে দাঁড়ায় চাকরি নিয়া আপনার ছেলেকে বসায় বসায় ইনকাম করে খাওয়াবো? হ্যাঁ, ভুল জগতে আছেন আপনি, ভুল জগতে। আপনার ইনকাম করে খাওয়ানোর তো খুব দূরের কথা, আপনার সাথে আমি সংসারও করব না। আমি এখন এই মুহূর্তে আপনাকে সাইরা, এই বাড়ি সাইরা আমি চইলা যাইতাছি। বোমা কি বলে এগুলো তুমি? চলে যাচ্ছ মানে? আমার পোলা এত বছর গাদার মতো খাইটা তোমার পড়ালেখা করাইছে, তুমি শুধু মুখ থেকে বের করছো, আমার ছেলে হাজির করছে, আর তুমি এখন তোমার ভালো দিন আসছে দেখে তুমি আমার ছেলে। চুপ করেন, চুপ করেন। আপনার ছেলের মতো একটা গেও ভূতের সাথে আমাকে মানায়? হ্যাঁ, প্রশ্নই ওঠে না। কোথায় রয়েছে সে আর কোথায় রয়েছি আমি? আমার স্ট্যাটাসের সাথে তার স্ট্যাটাস একদমই যায় না। দেখছেন কি অবস্থা? মিষ্টি নিয়ে আসছে, মনে হয় ওই যে বাজারে যে প্যাকেটে করে বিক্রি করে না 5 টাকা দামের, ওইগুলো নিয়ে আসছে। এইগুলো কি মানুষে খায়? হ্যাঁ। আর আপনি একটু আগে আরেকটা কথা কি যেন বলছিলেন, আমার পিছনে আপনার ছেলে লাখ লাখ টাকা ইনকাম করছে। কি বললেন? আপনার ছেলে আমার পিছনে লাখ লাখ টাকা ইনভেস্ট করছে? হ্যাঁ করছে, আমি মানি উনি আমার পিছনে লাখ লাখ টাকা ইনভেস্ট করছে, কিন্তু তার পিছনে ওনার একটা স্বার্থ ছিল। কেন জানেন? হ্যাঁ, উনি তো একটা অপদার্থ। ওনাকে দিয়ে না কোনো কিছুই হবে না। ওনাকে দিয়ে এটাই হবে, মানুষের বাসায় দারোয়ানের চাকরি, নাইলে কোনো অফিসে দারোয়ানের চাকরি, নাইলে মুসির কাম, নাইলে কোনো মানে দিন মজুরির কাজ। তাছাড়া না ওনার আর কোনো যোগ্যতা নাই। না, তোমার ধারও দিতে হইব না। কদিন পরে পরীক্ষা, এখন যদি মনোযোগ দিয়ে না পড়ো তাহলে তুমি পরীক্ষা পাশ করতে পারবা? তাড়াতাড়ি ঝাড়ু দিই। আল্লাহ, কয়টা বাজে গেছে? আজকে যা গরম পড়ছে। মিম, হ্যাঁ, বুঝলাম না, তুমি ঘর দাঁড়িয়ে উঠতেছো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? তোমার সামনে কয়দিন পরে পরীক্ষা, তুমি এখন পড়বা, তা না করে তুমি ঘর দাঁড়িয়ে দিতেছো। আরে সমস্যা নেই। আরে সমস্যা তো অবশ্যই আছে, বাসায় আরো লোকজন আছে না কাজের। সমস্যা নাই, আমি ঝাড়ু দিয়ে তারপর করতে বসবো। না, তোমার ধারও দিতে হইব না। কদিন পরে পরীক্ষা, এখন যদি মনোযোগ দিয়ে না পড়ো তাহলে তুমি পরীক্ষা পাশ করতে পারবা? আরে কোনো ব্যাপার না, আমি মানাই নেবো, সমস্যা মানা নেই। লাগবে না, তুমি দাও, ঝাড়ু দাও, যাও তুমি পড়তে বসো, যাও। আরে আমার ঘরের কাজ, এটি তো আমাদের কাজ, তাই না? তুমি কেন ধরতেছো? দাও। তোমার এই কাজের টেনশন তোমার করা লাগবে না। তুমি টেনশন করবা শুধু পড়ালেখা নিয়ে। তুমি মনোযোগ দিয়ে পড়ালেখা করবা, সামনে পরীক্ষা পাশ করতে হইব। আমি পাস করবো, সমস্যা নেই। তুমি আম্মা ছোট বোন যেভাবে আমারে মানে অনেক সময় দিতাছো, টাইম দিতাছো, আমি দেখো আমার রেজাল্ট না ইনশাল্লাহ অনেক ভালো আসবে। ঠিক আছে, হয়েছে, বুঝছি, যাও তুমি পড়তে বসো, যাও। ঘরটা ঝাড়ু দিয়ে যাই। ঘর ঝাড়ু দেওয়ার লোক আছে, তুমি যাও। আচ্ছা, তোমার চা দিই? আমার কিচ্ছু দিতে হবে না, আমার যদি চা খাইতে মন চায় আমি নিজে বানাই খাবো। তুমি যে পড়তে বসো, যাও। আচ্ছা। আম্মা, আম্মা, কই গেলা? আইতাছি। কি হয়েছে? সিলেক্ট সুস্কে? আচ্ছা আম্মা, তুমি কি জানো না কদিন পরে মিমের পরীক্ষা? হ্যাঁ জানি তো। এখন যদি মনোযোগ দিয়ে পড়ালেখা না করে তাহলে সামনে পরীক্ষা পাশ করতে পারবো? না, এই যে আমি এত কষ্ট করে ওরা পড়াইতেছি, আমার এই কষ্টটা বিফলে যাবো না? হ্যাঁ তো যাইবই। আইসা দেখতেছি ও ঘর ঝাড়ু দিতেছে, এই ঘর ঝাড়ুটা তো তুমি এখন একটু দিতে পারো। আমি তো দেখি নাই, আমি দেখলে ঘর ঝাড়ুটা আমিই দিতাম। আচ্ছা ঠিক আছে, সামনে থেকে খেয়াল রাখো, ও যেন কাজ কাম না ধরে, ও যেন ঠিক মতো পড়ালেখা করে মন দিয়া, ঠিক আছে? আর কাজ কাম টুকে টাকে যা আছে তুমি একটু করো এখন। আমিই তো করি, সারা জীবন আমিই করব, সমস্যা নাই। তোর বউ কোনো কাম করবো না, তোর বউ পড়ালেখাই করবে। পড়ালেখা করে ব্যারিস্টার হইব, উকিল হইব, জজ হইব, আরো কত কিছু হইব যে। বুঝলাম না। আচ্ছা মা, ওই যে আমার খাবারটা দাও, আমি আবার আয়। বেরোবো। আয় দিতেছি। বান্ধবী, বান্ধবী, মিম, মিম, কলেজে দেরি হয়ে যাইতাছে, এখনো আসে ওরা। আমি আইসা কোন সময়তে ডাকতেছি, আর আমি এসে দাঁড়াই রইছি, ডাকতেছি তো শুনতেছেই না। আরে বান্ধবী, চলে আইসস? হ্যাঁ, আমি রেডি হয়ে আইছি, তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে যাইতে হইব, দেরি হয়ে যাইতাছে খুব। আচ্ছা তুই দাঁড়া, আমি রেডি হয়ে আইতাছি। হ্যাঁ। ও মা, কোথাও কি যাইতেছো মা? হ্যাঁ মা, কলেজে যাবো। ও
কলেজে যাইবা, পোলারও তো আর সময় হয়ে গেছে, রান্না বাড়া তো করো না, রান্নাটা বসাও। আম্মা, এমনিতে আমার লেট হয়ে গেছে, আমি আজকে পারবো না। আজকে রান্নাটা আপনি সাইরা নিয়েন, রাতের বেলা এসে আমি রান্নাটা কইরা দেবো, ঠিক আছে? আচ্ছা চল, ওইখান থেকে ব্যাগ নিয়ে একসাথে হ্যাঁ, বের হ্যাঁ, হয়ে চল। চল। আম্মা আসি, হ্যাঁ? শরীরটাও ভালো না কদিন ধরে। বৌমারে কইলাম রান্নাটা বসাইতে, বৌমা যেতেছে কলেজে। বুঝলাম না মাইয়া সংসার করতে আইছে না পড়ালেখাই করতে আইছে। পোলারও কোনো যত্ন নাই, পোলায় সারাদিন ডিউটি করে, রাত্রেও ঠিক করে ঘুমাইতে পারে না। বৌমা সারা রাত রাত জ্বালাইয়ে পড়ে না কি করে আল্লাহ জানে। যাই রান্নাটা বসাই, পোলাই আবার খাবার চাইবো, আবার যদি হনে আর বউরে দিয়ে কাজ করাইছে পুরো বাড়ি মাথায় লই। বাবা রে বাবা, আজকে অফিসের সামনে দাঁড়াই থাকতে থাকতে পাও দুটা না খুব ব্যথা হয়ে গেছে। বাহ! আম্মা, আম্মা, আমার এক কাপ চা দিও। নাও। কি ব্যাপার, তুমি চা নিয়ে এসো কেন? আমি তো তোমারে ডাকি নাই, আম্মারে চা দিতে বলছি। তোমার না আমি দেখে আসলাম যে তুমি পড়তেছো। হ, আম্মা দেখতেছি কি রুমে শুয়ে রইছে, এই জন্য আমি চাটা নিয়ে আসলাম। না, তোমার আশা একদমই ঠিক হয়নি। কি কইতাছো? আমি পড়াশোনা করতেছি, ভালো কথা। এই জন্য কি স্বামীর খেজমত করবো না? এটা কোনো কথা? শোনো, তোমারে বলছি না এখন তোমার কিছুই করতে হবে না। তোমার শুধু করণীয় একটা, সেটা হচ্ছে শুধু তুমি পড়বা। শোনো, পড়াশোনাও করতেছি, কাজও করতে হয় মাঝে মধ্যে, একদম বসে থাকলে হয় না। তোমার পাটি পাতি। না থাক, তোমার পা টিপতে হবে না, তুমি যে পড়তে বসো। শোনো না, বলছিলাম কি, আমার না ভার্সিটিতে যাইতে অনেক কষ্ট হয়ে যায়, মানে অনেক দূর তো। আর প্রতিদিন তো রিক্সায় গেলে তো অনেকগুলো টাকা ভাড়া লাগে, প্রায় 50-60 টাকা ভাড়া লাগে। ওই মানে বলছিলাম কি, যদি পারতা এই একটা স্কুটার কিনা দিতে, যদি তোমার সামর্থ্যে কুলায়। আর না পারলে তো কিছু বলার নাই। স্কুটির তো অনেক দাম। আচ্ছা ঠিক আছে, আমি কিনে দেবনি, তুমি এখন যে পড়তে বসো। আচ্ছা, আর কিছু খাইবা? না, আমি আর কিছু খাবো না, আমার যদি লাগে আমি নিয়ে খাবো, তুমি যে পড়তে বসো। পোলাটা যে বলদের হয়ে গেল বাবারে। আচ্ছা, ঠিক আছে। কিছু লাগলে ডাক দিও। ওরা তো বললাম স্কুটি কিনা দিব, কোথা থেকে যে ম্যানেজ করি। আব্বা, তুই কি পাগল হয়ে গেছস? হ্যাঁ, তোর বউ যখন যা কয় তুই একদম অক্ষরে অক্ষরে পালন করস। তুই কি নিজের দিকে একটু তাকাইছস? তোর শরীরের দিকে তাকা, তোর পোশাক আশাকের দিকে তাকা। হ্যাঁ, তুই কেমনে চলস? আর এই বউরে এত পড়ালেখা এত বিলাসিতা কইরা যে লেখাপড়া শিখাইতাছস, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতাছস, দেখবি কবে এই বউ সফলতা পাইয়া তোর পাছায় লাথি মাইরা এবার চলে যাইব গা। আম্মা শোনো, আমার বউ আমার কখনো লাথি মেরে আমার ফালাই থুয়ে যাইব না। তুমি অন্ধবিশ্বাস করো তোমার বউরে, তোমার বউ কিন্তু বেশি সুবিধার না। আমি তো বয়স হয়েছে, আমার চুল কিন্তু বাতাসে পাকে নাই, বুঝছো? আমার বয়স হয়েছে, আমি সব কিছু বুঝি। তোমার বউর মতে গতি একটুও ভালো না। তুমি বউ বউ কইয়া তোমার জীবনটাই নষ্ট করো না। যা ইনকাম করো সব বউর পিছনে ঢালো, নিজের লোকে কিছু রাখো। আমার কথা নাহলে আমি বাদই দিয়ে গেলাম। শোনো আম্মা, ও যখন পড়ালেখা শেষ কইরা ভালো একটা চাকরি করবে, তখন আর আমাদের এই সংসারের সমস্যা তো থাকবে না। আব্বারে, তুমি এই আশায় ঘুম নষ্ট করো না। আম্মা তুমি যে কি কও, শোনো, ও পড়ালেখা করতেছে, আমি স্বামী হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে। ও পড়ালেখা করে মানুষের মতো মানুষ হোক, ওর একটা পরিচয় করুক। আর ও পড়াশোনা করে যদি যখন ভালো অফিসার হবে, ভালো ভালো একটা চাকরি করবে, তখন তো আমি গর্ব করে মানুষের কাছে বলতে পারবো যে আমার বউ অমুক জায়গায় চাকরি করে, অমুক অফিসে। আর তুমি যা বলতেছো না আম্মা, আমার বউ এরকম কোনো কিছুই করবে না, আমি ওরা চিনি। বেশি কিছু কইলাম না, সময় আইলেই সব কিছু দেখা যাবে। তোমার বউ কি করবে করবে না তখন তুমি বুঝতে পারবে। তখন আম্মা আম্মা কইলেও কোনো কাম হইব না। নিজের ভালো পাগলেও বুঝে, খালি তোমার ভালোটা তুমি বুঝলা না, খালি বউ বউ করো। আম্মা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি,
আমার বউ এরকম কিছুই করবে না, তুমি যেগুলা চিন্তা করছো। আল্লাহ। মিম, অভিনন্দন, না মিষ্টি খাও। কি করতেছো ওগুলো তুমি? আরে মিষ্টি খাওয়াইতেছি। কিসের মিষ্টি? আজকে তোমার আনন্দের দিন। আনন্দের দিন মানে বুঝলাম না। আনন্দের দিন মানে তুমি বুঝো নাই? না। আজকে আমার স্বপ্ন এবং আমার কষ্ট আজকে দুটোটা সফলতা পাইছে। কারণ আমি এতদিন কষ্ট করে যে তোমার লেখাপড়া করাইছি, আজকে তুমি বড় চাকরি পাইয়া আমার এই স্বপ্ন পূরণ করে দিছো তুমি। তো আর তুমি এটা কি মিষ্টি নিয়ে আসছো আমার জন্য? কি সির আব্বা? কি হয়েছে তো খুশি কে? আরে আম্মা, আজকে তোমার আনন্দের দিন। কি লাগে আব্বা? কারণ তোমার বৌমা আজকে বড় পাস দিয়া বড় অফিসে চাকরি পাইছে। ওমা! কি কথা বৌমা? ও আমাকে কতদিনের স্বপ্ন আশা পূরণ করছো। বাচ্চা থাকো, বাচ্চা থাকো। দেখছো বৌমা কত বিরিয়ান তোরে কত পড়ালেখা করাইতেছি করছি না। বৌমা পড়িয়া বড় একখান পাস পাইছে, পাস দিয়ে এবার বড় একখান চাকরি পাইছে। হ্যাঁ বৌমা, কি চাকরি পাইছে বৌমা? হ্যাঁ বৌমা মিষ্টি দেশ না দে। নাও নাও, মিষ্টি খাও মিষ্টি বুঝলাম না, মিষ্টি খাও। তুমি যদি ভাইবা থাকো যে আমি পড়াশোনা কইরা নিজের পায়ে নিজে দাঁড়ায় নিজের যোগ্যতায় চাকরি নিয়া তোমাকে ইনকাম কইরা খাওয়ামু, তাহলে তুমি পুরোটাই ভুল ভাবতাছো। কি বলছিস তুমি? আপনার ছেলে ভাবছে কি যে আমি পড়াশোনা কইরা নিজের পায়ে নিজে দাঁড়ায় চাকরি নিয়া আপনার ছেলেকে বসায় বসায় ইনকাম করে খাওয়াবো? হ্যাঁ, ভুল জগতে আছেন আপনি, ভুল জগতে। আপনার ইনকাম করে খাওয়ানোর তো খুব দূরের কথা, আপনার সাথে আমি সংসারও করব না। আমি এখন এই মুহূর্তে আপনাকে সাইরা, এই বাড়ি সাইরা আমি চইলা যাইতাছি। বৌমা কি বলে এগুলো তুমি? চলে যাচ্ছ মানে? আমার পোলা এত বছর গাদার মতো খাইটা তোমার পড়ালেখা করাইছে, তুমি শুধু মুখ থেকে বের করছো, আমার ছেলে হাজির করছে, আর তুমি এখন তোমার ভালো দিন আসছে দেখে তুমি আমার ছেলে চুপ করেন, চুপ করেন। আপনার ছেলের মতো একটা গেও ভূতের সাথে আমাকে মানায়? হ্যাঁ, প্রশ্নই ওঠে না। কোথায় রয়েছে সে আর কোথায় রয়েছি আমি? আমার স্ট্যাটাসের সাথে তার স্ট্যাটাস একদমই যায় না। দেখছেন কি অবস্থা? মিষ্টি নিয়ে আসছে, মনে হয় ওই যে বাজারে যে প্যাকেটে করে বিক্রি করে না 5 টাকা দামের, ওইগুলো নিয়ে আসছে। এইগুলো কি মানুষে খায়? হ্যাঁ। আর আপনি একটু আগে আরেকটা কথা কি যেন বলছিলেন, আমার পিছনে আপনার ছেলে লাখ লাখ টাকা ইনকাম করছে। কি বললেন? আপনার ছেলে আমার পিছনে লাখ লাখ টাকা ইনভেস্ট করছে? হ্যাঁ করছে, আমি মানি উনি আমার পিছনে লাখ লাখ টাকা ইনভেস্ট করছে, কিন্তু তার পিছনে ওনার একটা স্বার্থ ছিল। কেন জানেন? হ্যাঁ, উনি তো একটা অপদার্থ। ওনাকে দিয়ে না কোনো কিছুই হবে না। ওনাকে দিয়ে এটাই হবে, মানুষের বাসায় দারোয়ানের চাকরি, নাইলে কোনো অফিসে দারোয়ানের চাকরি, নাইলে মুসির কাজ, নাইলে কোনো মানে দিনমজুরির কাজ। তাছাড়া না ওনার আর কোনো যোগ্যতা নাই। এই জন্য উনি বুঝতে পারছে যে আমি তো একটা অপদার্থ হয়েছি, আমার বউটাকে একটু শিক্ষিত করে তুলি, তাহলে যদি ওনার মুখটা উজ্জ্বল হয়, মানুষের কাছে গর্ব সহিত বলতে পারে আমার বউ এই পাশ দিছে, আমার বউ ওই পাশ দিছে। বুঝেন না? হ্যাঁ। আর আপনার ছেলে তো একটা অপদার্থ। অপদার্থ না হইলে নিজে এই পড়াশোনা নিজে কইরা নিজের পায়ে নিজে দাঁড়াইয়া মানুষের মতো মানুষ হইয়া একটা সরকারি চাকরি করতে পারতো, কিন্তু সে কি করছে? গাধার মতো পরিশ্রম করে আমাকে পড়াশোনা করাইছে, আমাকে মানুষের মতো মানুষ করছে। কিন্তু হ্যাঁ, করছেন আর যা করছেন, আমার পিছনে টাকা পয়সা অনেক ইনভেস্ট করছেন, আমি মানি, কিন্তু তার জন্য এটা ভাইবেন না যে আমি আপনাকে ইনকাম করে খাওয়াবো, চাকরি করে খাওয়াবো। প্রয়োজন হইলো আমি একা থাকবো, আমি আমার বাবা মার কাছে চলে যাব, তাও আপনার বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আপনার ছেলেকে তো আমি ইচ্ছা করে বিয়ে করি নাই। উনি আমার কলেজের সামনে, উনি আমার স্কুলের সামনে, উনি আমার ভার্সিটির সামনে, উনি আমার প্রাইভেট পড়ে ওইখানে সবখানে যাই আপনার ছেলে দাঁড়ায় থাকতো আমাকে একটা নজর দেখার জন্য। উনি আমাকে অনেক উসলায়া ফুসলায় তারপরে বিয়া করছে। বুঝেন নাই? আমি তো আপনাকে শুধু বিয়া করছি এই কারণেই যে আমার বাপের অতটা সামর্থ্য ছিল না যে আমাকে পড়াশোনা করাবেন। যেহেতু আপনি আমাকে পড়াশোনা করাবেন, এই জন্য আমি আপনার প্রস্তাবে রাজি হয়েছিলাম। আমার কাজ শেষ, এখন আমি বাই। শোনো বৌমা, দাঁড়াও। তুমি যে বলছো না আমার ছেলে অপদার্থ বলদ, আসলে ঠিকই বলছো। ও যদি অপদার্থ বলদ না হইতো না, তুমি এইরকম সাজ গোছ এত শিক্ষায় শিক্ষিত হইতে পারতা না, বুঝছো?
আমার ছেলে বলদ, এর কারণে নিজে সঞ্চয় না কইরা তোমার পিছনে টাকা খরচ করছে। আমার ছেলে অপদার্থ, নিজে না খাইয়া ওই টাকায় তোমার জন্য চাইনিজ ভালো ভালো খাবার কিনে আনছে। আমার ছেলে বলদ, নিজের কথা চিন্তা না কইরা তোমার কথা চিন্তা কইরা, তোমার বিলাসের কথা চিন্তা কইরা নিজের জন্য একটা কাপড় কিনে নেয়, একটা পোশাক কিনে নেয়, তোমার জন্য সুন্দর দামি শাড়ি কিনে আনছে। এই যে সেটা আপনার পোলার ব্যর্থতা, আমার না, বুঝতে পারেন না? এটা তো আমার ছেলের কথাই বলতেছি, বললাম তো আমার ছেলে বলদ, নিজে হাত খরচ না কইরা ওই টাকা দিয়ে তোমার টিউশনি করাইছে, নিজের জন্য কিছু না কিনা, নিজের মার জন্য কিছু না কিনা তোমারে সেই টাকা দিয়া এত বড় চাকরি পাওয়াই দিছে। তাহলে আমার ছেলে বলদ না? অবশ্যই আমার ছেলে বলদ, অপদার্থ। এই ছেলে আমি পেটে নিছি, কিন্তু তারপরে এই ছেলে আমি পেটে নিয়ে আমি গর্ববোধ করি যে এরকম একটা সহজ সরল ছেলে আমি জন্ম দিছি। আপনি ওই গর্ববোধ করেন না, গর্ভবতী হয়ে আবার বসে থাকেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এই যে আপনি আমাকে ডিভোর্স যদি দেন তো দিবেন, আর না দিলে আমি আপনার ডিভোর্সের কাগজটা সসম্মানে পাঠিয়ে দেবো। কেন? আপনি যদি দেন তাহলে আপনার কাবিনে টাকা দিতে হবে, তার মানে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আপনার এই ডিভোর্সের কাগজটা পাঠিয়ে দেবো। শোনো বৌমা, আমার ছেলে যখন তোমার পেছনে লাখ লাখ টাকা খরচ করতে পারছে, ডিভোর্সে এই কয় টাকাও লাগলে দিন রাত কষ্ট কইরা ও তোমার ডিভোর্স দিয়া টাকা দিয়ে দিবে। তুমি এই টাকা নিয়ে চিন্তা করো না, কারণ তোমার তো লোভ, লোভ দেখেই তো আমার ছেলের সাথে বিয়া বসে পড়ালেখা করে এত বড় চাকরি পেয়ে এখন চলে যেত। শোনেন, এটাকে লোভ বলে না, বুঝছেন? নিজে কিছু করতে গেলে, নিজে বড় হইতে গেলে না মানুষকে ব্যবহার করতে হয়। আমি সেটাই করছি, যেটা আমার বাবা মা করতে পারে না সেটা আমি ওনাকে দিয়ে আদায় করছি। বাই, আমার ডিভোর্সের কাগজটা পাঠাই দিন, চলে গেলাম আমি। পস্তাইবা, অনেক বড় পস্তাইবা। কি রে বাবা, কি কইছিলাম, কি কইছিলাম তোরে? তুই না আমার সাথে চ্যালেঞ্জ নিলি? হ্যাঁ, কোথায় তোর চ্যালেঞ্জ? আমি জানতাম, আমি তোর মা, তোর তো বলছিলাম আমি, তোর বউর হাত বাবা আমার ভালো লাগে না, তোর বউ যেরকম থাকে আমার তো মনে হয় না এই বউ তোরে কইরা খাওয়াইবো। কি হইলো? মার কথা অক্ষরে অক্ষরে পালন হইতাছে। হ্যাঁ, কি করলি নিজের জন্য, কি করলি? আমি কইছিলাম, বারবার করে কইছিলাম কিছু সঞ্চয় কর, সঞ্চয় কর, করছো? এই বউ এখন তোর লাথি মেরে দিয়ে চলে গেছেন, কি করবি, কি করবি? হ্যাঁ, মার কথা চিন্তা করস নাই, নিজের কথা চিন্তা করস না, সারাদিন খালি বউ 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 করছস। হ্যাঁ, আমার কথা একটা বড় শোনস নাই, মায় কি কয়, মায় কি বলে শুনি না। আবার কি করছো? বউরে দিয়ে কোনো কাম করাও নাই, সারাদিন পড়ালেখা করবে আর মায়ের সব কাম করবে। করছো মায় কাম, কিন্তু তোমার বউ পড়ালেখা করে সেই কাম আর করে নাই। তোমার দেখাশোনা করবে না। তুমি কি ভাবছিলা বউরে চাকরি দিয়ে সুখে শান্তিতে সংসার করবা, পার উপর পাও তুললা খাবা? সে আর হবে না। তোমার বউ চলে গেছে, যাই দাও কোন এক নাগরের হাত ধরে চলে গেছে। চুপ করে বই রেছো কি লেগে, এখন কথা কানার কি লেগে? হ্যাঁ, মার কথা চিন্তা করো না, মায় তোমারে নাহাই গুন্দা কানে কানে গুন্দা নাহে অনেক বুঝাইছি, মার কথা বুঝো নাই। এখন পড়ো, পুইরা মইরা যাও গা, বুঝো নাই? আমার আর কিছু কর নাই।